আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ইমেইলের উপর। বিভিন্ন চাকরির পরীক্ষায় আমি দেখছি এগুলি থেকেই কোশ্চেন আসে সাধারণত। ইমেইলের পুনরূপ হলো ইলেকট্রনিক মেইল। ইমেইলের জনক রে টমলিনসন। ইমেইল আবিষ্কার হয় 1971 সালে। আর 1972 সাল থেকে ইমেইলে @ চিহ্নের ব্যবহার শুরু হয়। @ চিহ্নের পূর্বের অংশটা ইউজার আইডেন্টিফায়ার। আর এখানে জিমেইল যেটা সেটা হলো হোস্ট নেম, আর .comটা হলো ডোমেইন নেম। বিভিন্ন বইয়ে সাধারণত এই 3টা প্রোটোকলই লেখা থাকে, এর বাইরে আমি প্রোটোকল দেখিনি। SMTP হলো সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা হলো ইমেইল সেন্ড করার জন্য ইউজ করা হয়। আর নিচের এই দুইটা প্রোটোকল হলো ইমেইল রিসিভ করার জন্য ইউজ করা হয়। POP3 অথবা POPও থাকতে পারে। পোস্ট অফিস প্রোটোকল, IMAP ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। SMTP প্রোটোকল ইউজ করে যখন ইমেল সেন্ড করা হয় তখন এটা কিন্তু সরাসরি রিসিভারের কাছে যায় না, কারণ রিসিভার কিন্তু অনলাইনে নাও থাকতে পারে। আর অনলাইনে না থাকলে কিন্তু সেই মেসেজটা দেখতে পাবে না, যখন সে অনলাইনে আসবে তখন সে দেখতে পাবে। সো এই জন্য তাহলে এটা থাকে কোথায়? এটা হলো টার্মিনাল বা সার্ভারে থাকে, যেটাকে আপনি ভার্চুয়াল পোস্ট অফিসও বলতে পারেন। এরপর যখন রিসিভার ডাটা কানেকশন অন করে তখন তার ইমেইল অ্যাড্রেসের সাথে পোস্ট অফিস প্রোটোকলটা অ্যাড হয়। আর পোস্ট অফিস প্রোটোকলটা তখন বুঝতে পারে যে একটা ইমেল আসছে, তখন সে সেটা রিসিভ করে এবং আপনি সেটা ইচ্ছা করলে ডাউনলোড করেও রাখতে পারেন। CC এর পুনরূপ হলো কার্বন কপি, আর BCC এর পুনরূপ হলো ব্লাইন্ড কার্বন কপি। দুইটার মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। একসাথে অনেকজনকে ইমেল পাঠাতে এই CCটা ইউজ করা হয়। CC এর ক্ষেত্রে যতজনকে পাঠাবেন সবাই সবার ইমেল অ্যাড্রেস দেখতে পাবে। আর ব্লাইন্ড কার্বন কপির ক্ষেত্রে একসাথে সবাইকে পাঠালেও শুধুমাত্র যে পাঠাইছে তার ইমেল অ্যাড্রেসটাই দেখতে পাবে রিসিভার, অন্য সবারটা দেখতে পাবে না। মানে এখানে একটু সিকিউরিটি মেনটেন করা হয়। ইমেল জমা থাকে কিউইতে, স্ট্যাকে না কিন্তু কিউইতে। ওয়েব ভিত্তিক ইমেইলে সাধারণত 25 MB পর্যন্ত সাইজের ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠানো যায়।